নেইমারকে নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না। সান্তোসে নিজেকে মেলে ধরতে পারছেন না, ইনজুরির কবলে পড়ে বাদ পড়েছেন ব্রাজিলের জাতীয় দল থেকেও। অনেকে ভাবছেন নেইমারের ক্যারিয়ারটা এখানেই শেষ। তবে এত নেগেটিভের মধ্যে পজিটিভ নিয়ে হাজির আর্জেন্টাইন ডি মারিয়া। সব ছেড়ে ছুড়ে নেইমারকে আর্জেন্টিনা ফুটবলে ডাকছেন এই ফরওয়ার্ড। আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশনে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ক্লাসিকো আছে। রোজারিও সেন্ট্রাল বনাম নিউয়েলস ওল্ড বয়েজের ম্যাচে স্টেডিয়াম থাকে কানায় কানায় পূর্ণ। ১২০ বছরের পুরনো এই ক্লাসিকোতে এবার যোগ দিয়েছেন ডি মারিয়াও। শৈশবের ক্লাব রোজারিওতে ফিরে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে গোল করে নিজ দলকে জেতান ডি মারিয়া। ম্যাচ জয়ের পর মারিয়াকে জিজ্ঞেস করা হয় প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন খেলোয়াড়কে চান তিনি। ডি মারিয়ার ক্লিয়ার অ্যান্সার, নান আদার দ্যান নেইমার জুনিয়র। নেইমারের সাথে ডি মারিয়ার সম্পর্কটা দারুণ, নিজেদের মধ্যে বন্ধুত্বটা অনেক দিনের। পিএসজিতে একসাথে মাঠ মাতিয়েছেন দুজন। তবে সব বাদ দিয়ে নেইমারই কেন, এই উত্তরও পরিষ্কার করেছেন এই আর্জেন্টাইন। নেইমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা অনেক, আমি তাকে খুব ভালোবাসি, আমাদের মধ্যে সম্পর্কটাও চমৎকার, এখনো যোগাযোগ হয়। আমি জানি সে আর্জেন্টাইন ফুটবলকে কতটা পছন্দ করে এবং এটাও জানি সে সেন্ট্রাল নিউয়েলস ম্যাচে থাকতে চাইতো। শুধুমাত্র নিজ চাওয়াতেই থেমে থাকতে চান না ডি মারিয়া, বরং দেখতে চান বাস্তবতা। রোজারিওতে খেলার জন্য নিজেই দাওয়াত দিতে চান নেইমারকে। নেইমারের সাথে দেখা করে আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশনে আসার প্রস্তাব দেবেন ডি মারিয়া। ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত নেইমারের সাথে মিলে পিএসজির হয়ে ১১৬ ম্যাচ খেলেছেন, জিতেছেন ১১টি ট্রফি। সব মিলিয়ে নেইমারের দুর্দিনে তার পাশে আছেন ডি মারিয়া। দেখা যাক সান্তোস ছেড়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনাতে পাড়ি জমান নাকি এই ব্রাজিলিয়ান। মোহাম্মদ আদনান, ৭১।